টোটোর চেহারা বদলে পুরনো দিনের রাজকীয় ভিনটেজ কার। এই অভিনব গাড়িটি দেখে চমকে গেলেন ময়নাগুড়ির মানুষ। তবে বেশিক্ষণ রাস্তায় চলতে পারেনি এই কেতাদুরস্থ বাহন। পুলিশের নজরে পড়তেই গাড়িটি আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ময়নাগুড়ি শহরের রাস্তায় এই বিশেষ ডিজাইনের গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হতেই পুলিশ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখনই জানা যায় এটি আসলে একটি টোটো, যার রূপ পুরোপুরি বদলে ফেলা হয়েছে পুরনো দিনের বিলাসবহুল গাড়ির মতো। গাড়িটি মূলত বিয়েবাড়ি ও রিসোর্টে ভাড়ার জন্য তৈরি করা হয়েছিল। তবে গাড়ির প্রকৃত মালিক কে বা এটি চালাচ্ছিলেন কে, সেই তথ্য এখনো স্পষ্ট নয়। ময়নাগুড়ি থানার পুলিশ গাড়িটি হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলছে। এখন দেখার এই অভিনব গাড়ির ভবিষ্যৎ কি হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। টোটোকে মডিফাই করে একটা গাড়ি তৈরি করেছে, সেই গাড়িটা যে আটক করেছেন কি আছে? আমরা এটা দেখতে পেলাম যে হচ্ছে একটি টোটোকে প্রথমে একটা গাড়ি, যে গাড়িটা বিশেষত দেখা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে এটা ভাড়া দেওয়ার মতো, সেটা আমরা দেখার পরে দেখলাম যে এটা আমাদের ট্রাফিক থেকে এটাকে ধরার পরে দেখা যায় যে এটা মডিফাই করেছে এবং যে চালাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই টোটোকে মডিফাই করে একটা বিয়ের ভাড়া দেওয়ার মানে হুড খোলা জিপ যেমন আছে ওরকম বানিয়েছে। তো সেটা পারে না, কেন মডিফাই করতে গেলে যদি কিছু মডিফাই করতে হয় তাহলে প্রপার পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশনে এটা করতে পারে না। আমরা সেই টোটোটাকে যেটা মডিফাই করেছে সেটাকে আমরা সিজ করছি এবং সিজ করে এর বাকি যে প্রসিডিউর আছে, আইনি প্রসিডিউর আছে, সেই আইনি প্রসিডিউর আমরা করব। তবে এইভাবে কোনো মডিফাই কোথাও করতে পারবে না। এর আগেও আমরা করেছি, যে সমস্ত টোটো বা যে কোনো গাড়ি কোনো মডিফাই করতে গেলে তার পারমিশন দরকার আছে। এমভিআই থেকে তাকে আগে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়েই তারপরে করতে পারবে। যদি পারমিশন দেয়, জেনারেলি পারমিশন হয় না, তবু কিছু কিছু যদি পারমিশন হয় তা সেগুলো করতে পারে। এই ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়েছে? না, এই ব্যাপারে আমরা এটা যেহেতু মডিফাই করেছে এটা আমরা সিজ করলাম। এটা কে মালিক আছে সেটা আমরা দেখছি, দেখে অ্যাজ পার রুল যেটাই হবে ল আমরা সেই অনুযায়ী প্রসিকিউশন হোক বা কেস যেটাই আছে আমরা সেটা করব।